হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে অ্যামাজনের ইমেজ সাইজ নিয়ে। তো আমি এখান থেকে অ্যামাজনের ইমেজ সাইজ যদি আপনাদের সাথে একটা মানে ভিডিও শেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি যদি কোনো একটা অ্যামাজন প্রোডাক্টের ইমেজ যদি এখান থেকে ঠিক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে করব সেই জিনিসটা আমি যদি এখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ছবি আপলোড করব, তো এখান থেকে আমি কিভাবে ঠিক করব সেই জিনিসটা আমি এখান থেকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এখান থেকে অ্যামাজনের আমি প্রোডাক্ট সাইজের নিয়ে ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা গুগলের মধ্যে একটা আর্টিকেল লিখে এখানে সার্চ দিব। এখানে দেখতে পাচ্ছেন 2000 px বাই 2000 px। এখান থেকে আমার এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সাইজ শুড ইমেজ বি ফর অ্যামাজন প্রোডাক্ট। তো আমি এখান থেকে জাস্ট দিব হচ্ছে অ্যামাজন প্রোডাক্টের, এখানে ক্লিক করব। দেখি এখানে কি আসে। আচ্ছা, আমার এখান থেকে আমি জাস্ট আগে ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে অ্যামাজন। অ্যামাজন দিয়ে ডাইরেক্ট এন্টার দিচ্ছি। আচ্ছা, ওনারা এখানে বলেছে রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে অ্যামাজন রিকোয়ারমেন্ট ইউজিং এ ইমেজ উইথ ডাইমেনশন 2000 into 2000 image can only 10 MB to fair। তো এখানে বলা হয়েছে যে 2000 গুণ 2000 ইমেজের এখানে ক্যান অনলি শুধুমাত্র 10 এমবির ফেয়ারের এখানে জেপিজি টিপ গিফ ফাইল এখানে আপনারা আপলোড দিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার করব। এখান থেকে ফার্স্ট অফ অল অ্যামাজনে যাব। অ্যামাজন থেকে এখানে একটা আমি ছবি কালেক্ট করব, যাতে দেখাতে পারি যে কিভাবে কনওয়ের মাধ্যমে আমি এখানে এডিশন করে একটা ফাইলে মানে একটা ছবি, কোনো একটা ছবিকে আমি কিভাবে নির্দিষ্ট সুন্দর আকৃতি বা একটা ফাইলের কাঠামোর মধ্যে নিয়ে আমি অ্যাপ্লিকেশন করে সেই জিনিসটাকে একটা সুন্দর রাউন্ড ফিগারের মধ্যে নিয়ে আসতে পারবো। আমি এখানে সেভ দিলাম। এখান থেকে আমি দিব হচ্ছে ডাউনলোডে। ডাউনলোডে দেওয়ার পরে আমি এখানে লিখব হচ্ছে যে ডাম্বেল। ডাম্বেল দিলাম। ডাম্বেল দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখানে ওকে দিলাম। তো ডাম্বেল দেওয়ার পরে আমি এখানে জাস্ট এটা দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ডাউনলোড। ডাউনলোড দেওয়ার পরে আমার এখানে ডাউনলোডিং হচ্ছে। আমি তারপরে এখান থেকে যাব হচ্ছে ক্যানভাতে। ক্যানভা দেওয়ার পরে এখান থেকে ডট কম দিলাম। আমি ক্যানভাতে ঢুকবো। আচ্ছা, ক্যানভাতে ঢোকার আগে আমার ক্যানভাটা যেহেতু আমি ঢুকেছি অনেক আগে, সেজন্য আমার ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেম্প মেল দিয়ে সাইন আপ করতে হবে বা লগ ইন আপ করতে হবে। তো তার আগে আমি এখানে টেম্প মেল দিচ্ছি, tempmail.com। দেওয়ার পরে আমি এখানে এন্টার দিচ্ছি। আচ্ছা, এবার আমার এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি টেম্প মেলের মাধ্যমে লগ ইন করবো। তো আমি এটা এখান থেকে লগ আউট দিয়ে দিচ্ছি, বা আচ্ছা লগ আউট না দিয়ে দিই। লগ আউট না দিয়ে এখান থেকে আমি সরাসরিভাবে মানে আপনাদেরকে জাস্ট স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি একটা ডাম্বেলের যে সাইজ ফটোগুলা আমি এখান থেকে আলাদা ডিউরেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। তার আগে আমি এখান থেকে দিব হচ্ছে 2000 অর্থাৎ 2000 ইন্টু 2000। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ডিজাইনে দিলাম। ক্রিয়েট এ নিউ ডিজাইনে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে এসেছি আলাদা করে। আমার ছবিটা এখানে আমি ডাউনলোডে দিয়েছি, এই ছবিটা ডাউনলোড হচ্ছে এক্ষুনি। তো এখানে আমার ব্লেন্ডেড ডাম্বেলটা এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে জাস্ট ডাম্বেলটা নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমি অ্যাড দিব। নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এখানে আমি দেখি আপলোড দিতে পারি কিনা। আমার এখানে জাস্ট আমি এখান থেকে অ্যামাজনের যে প্রোডাক্ট আপলোড দিতে চাচ্ছি
ডাউনলোডে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে ডাউনলোডে যাচ্ছি, ডাম্বেল ফাইলস এটা নিয়ে এখান থেকে ওকে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে আপনাদের ডাম্বেলটা না দেখিয়েও, হয়তো এটা একটু ভেজাল সাপেক্ষ, তো আমি এখান থেকে জাস্ট একটা ড্রেসের সাইজ নিচ্ছি। সাইজ নেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে একটা প্রোডাক্টের, ধরুন এখানে একটা ফ্রক বা টপসের যে একটা অটোমেটিক ভাবে এখানে যে ছবি দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে সেই ছবি। তারপর আমি এখান থেকে যদি কোনো একটা কালার শেডিং দিতে চাই বা কালার শেডিং বর্ডার দিতে চাই, তো আমি এখান থেকে মোটামুটি লেভেলের বর্ডার দিতে পারবো। আমি এখান থেকে একটু বড় করতে চাইলে বড় করতে পারবো। তো এখানে আমি আরো কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমার এখানে অ্যানিমেটেড কিছু কালার শেডিং দিতে পারবো। উম, তো এখান থেকে আমি দিব হচ্ছে এইটা। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটু যদি ছবিটাকে আলাদাভাবে করে নিতে চাই, অর্থাৎ আমার এখান থেকে আমি ট্যাক্সিং দিয়ে দিতে চাই যে আমি একটা কোনো কোম্পানির বা ওয়েবসাইটের মাধ্যমে এই পণ্যগুলো সেল করি, তো এখান থেকে আমি কিভাবে লিখবো সে লেখার হ্যান্ডরাইটিং অনুযায়ী এটা আমি দিব হচ্ছে, ধরুন আমি দিব ইমতিয়াজ ফ্যাশন। আচ্ছা, ফ্যাশন দিব। এখান থেকে আমি একটু নিচ্ছি, নেওয়ার পরে আমি জাস্ট এটা একটু বড় করে আমি এখান থেকে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি একটু কালার শেডিংটা যদি চেঞ্জ করতে চাই বা কোনো একটা টাইটেল অনুযায়ী এখানে দিতে চাই, আমার এখানে অনেক ধরনের মানে লেখার ধরন এখানে আলাদা আলাদা করে দিতে পারবো। তো এখান থেকে আমি জাস্ট দিতে চাইলেও, ধরুন আমি এখান থেকে দিতে চাচ্ছি এখানে লিখবো হচ্ছে এই লেখাটা। তো আমি এইটা জাস্ট একটু কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তো এখানে এই জায়গার মধ্যে আমি দেখি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আবার ইমতিয়াজটাকে আমি নিয়ে ফেলতে চাচ্ছি। আচ্ছা, এখন এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট দিব। এখানের মধ্যে আমি জাস্ট এখানে ভি দিয়ে পেস্টিং করে দেব। তো আমার এখানে কালার শেডিংটা হয়তো তেমন একটা অ্যাট্রাকটিভ দেখা যাচ্ছে না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে এখানে বলেছি যে কিভাবে আপনারা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যানভার মাধ্যমে আমি যে ছবিগুলা কিভাবে এডিট করব, যে অ্যামাজনের অ্যাফিলিয়েশন পিক আপলোড করার ক্ষেত্রে মেন হচ্ছে আপনার এখানে যে ক্যানভাতে গিয়ে 2000x2000 px নিয়ে ছবি আপলোড দিয়ে তারপরে এখান থেকে আপনার ফাইলটা এখানে আপলোড দিয়ে তারপরে সুন্দর করে ছবি এডিশন করে আপনি আপনার মতো সুন্দর যেভাবে সাবলীলভাবে বোঝা যায় এভাবে এডিশন করে এখান থেকে আপনি ছবি আপলোড দিবেন। তো আজকের ভিডিওটা এরকম পর্যন্ত, এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।